হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। সকালে উঠেই দেখি বৃষ্টি কুমারী চলে এসেছে আমাদের দোরগোড়ায়। যাক বাবা, শান্তি। গরমে ফ্রাই হওয়ার থেকে প্যাচপ্যাচে কাদায় হাঁটা অনেক ভালো। জীবন কিভাবে বদলে যায়। আগে আমি নিজের জামা কাপড়ই গোছাতাম না, আর এখন টুকুস করে আমার জীবনে এন্ট্রি নেওয়া আমার বরের জামা কাপড়ও আমাকেই গোছাতে হয়। ফাইনালি কাবারখানাটাকে জঞ্জালমুক্ত করলাম। বর আমার অনেক ব্যস্ত মানুষ, সারাদিন অনেক কাজ করে। এই যেমন আমি রান্না করি, ও খায়। আমি জামা কাপড় কাচি, ও জামা কাপড় পরে। আমি ঘর গোছাই, ও ঘরে থাকে। ভাট বকা অনেক হলো, এবার ঝটপট কাজগুলো সেরে ফেলি। জামা কাপড়ের স্তূপ রেডি, তবে বৃষ্টির কারণে প্রথমে কাচাকুচি পোস্টপন করা হয়েছিল, কিন্তু সূর্যি মামা হালকা উঁকি দিতেই চললুম ওইগুলোর ঠিকানা লাগাতে। যতটা এনার্জি নিয়ে এসেছিলুম, এটা দেখার পর সব গ্যাস বেলুনের মতো ফুস করে উড়ে গেল। কোথায় ভাবলাম বরের পকেট থেকে 100 টাকা, 200 টাকা, 500 টাকার নোট পাবো, তা না পেলাম 2 টাকার কয়েন আর একটা লজেন্সের প্যাকেট। দুঃখ কষ্ট সাইডে রেখে স্নান সেরে করে নিলাম ব্রেকফাস্ট। হ্যাঁ, এরকম উদ্ভট ব্রেকফাস্ট আমিই করি। এই যেমন পাস্তার সাথে ডিমের ঝোল, হি হি। তারপর শুরু হলো রান্না বান্না। মেনুতে ছিল উচ্ছে আলু ভাজা, মাছের ঝাল, মাংস, চচ্চড়ি আর ডালও ছিল, ওটা শাশুড়ি মা রান্না করেছে। তারপর বিকালে আমার ছানাপোনাদের নিয়ে হাজির হয়েছিলাম আমাদের বাড়ির কাছের একটা আশ্রম আছে ওখানে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। তারপর সন্ধ্যাবেলা বাড়ি বসে বসে বোর হচ্ছিলাম বলে সুজিত আমাকে নিয়ে একটু বেরিয়েছিল হাওয়া খেতে। শ্বশুরবাড়ির চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, যাতে কোনো দিন যদি হারিয়ে টারিয়ে যাই তাহলে যেন ঠিকঠাক বাড়ি ফিরে আসতে পারি, হি হি। এই যে মন্দিরটা দেখছো, ওর দেয়ালে যে ছবিগুলো যারা যারা এঁকেছে, তাদের মধ্যে আমার শিল্পী বরের হাতের ছোঁয়াও নাকি আছে, সেটাও জানলাম। শুধু হাওয়া খেয়ে মন ভরলেও পেট তো আর ভরবে না, তাই আইসক্রিম কিনে চললুম বাড়ি। আজ তাহলে ব্লগটা এতটাই, দেখা হবে অন্য একটি ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।